আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেইজ্জতি করেন। এর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা এই বা দিয়ে বুঝাইছেন যে আমি আল্লাহ তাআলা, তোমরা যদি এই মাসে বেশি বেশি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উচ্চ মর্যাদা আর ইজ্জত আমি আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার বুকে আপনার আমার ইজ্জত দান করবেন, আখিরাতের ময়দানে আপনার আমার ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। বলে বান্দা কোনো ভয় নাই, ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কোনোই ভয় নাই, দুনিয়ার বুকেও ভয় নাই, আখিরাতের ময়দানেও আমাদের কোনো ভয় নাই। যদি আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার ইজ্জত দান করবেন। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমাকে বেইজ্জতি করতে চায়, আর আল্লাহ যদি আমার ইজ্জত ঠিক রাখতে চায়, দুনিয়ার কারো শক্তি আছে আমাকে বেইজ্জতি করে? কারো শক্তি নাই। আল্লাহ তাআলা চাননি তো হাসিনা পালায়নি, আল্লাহ তাআলা চাইছে তো কয়েক মিনিটের ভিতরে পালাইছে। এর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা তো 16 বছর ধরে কত কি করলাম, এরপরেও তাকে সরাইতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা একটু ছাড় দিছেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছাড়ে না। এই জন্য ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমাকে আল্লাহ তাআলা ইজ্জতি করবেন না বেইজ্জতি করবেন, এটা আল্লাহর হাতে আছেন। এই জন্য আমি আপনি যদি আল্লাহর কাজ করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন। ইজ্জত টাকায় দেয় না, ইজ্জত পয়সায় দেয় না, জমাজমি ইজ্জতওয়ালা হওয়া যায় না। টাকা পয়সা আছে, আপনার ইজ্জত আসে না। হয়তো আপনার সামনে আপনাকে কদর করতেছে, ইজ্জত করতেছে, সম্মান দিতেছে, কিন্তু আপনার যদি ব্যবহার খারাপ হয়ে যায়, আপনি যদি ভদ্র না হয়, আদর্শ মানুষ না হন, তাহলে আপনার পেছনে গিয়ে সে কি করবে? গালিগালাজ করবে। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার আদর্শ যদি ঠিক না থাকে, আমার যদি ভদ্রতা ঠিক না থাকে, আমার সামনে আসে আপনি কিছু না বললেন, পেছনে কি গালাইবেন, পেছনে সমালোচনা হবে। এটাই বাস্তব। ধনী আর গরিব বানানোর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। যদি বেলা ডুবে যায় আর উঠবে? এই সাইড আর উঠবে? উঠবে না। যদি দুনিয়াটা ভেঙে যায় আর রাখবে? দুনিয়া শেষ আপনার আমার, আর এই দুনিয়াতে থাকার টাইম নাই। এই দুনিয়ার জিন্দেগি শেষ। আপনি যত বড়ই টাকাওয়ালা হন, যত বড়ই পয়সাওয়ালা হন, যত বড়ই ধন দৌলতের মালিক হন, আপনার সময় যদি শেষ হয়ে যায়, এই ইজ্জত আর সম্মানের আর কোনো দাম নাই। এজন্য ইজ্জত সম্মান, প্রকৃত যে ইজ্জত সম্মান, এটা কার হাতে? আল্লাহর হাতে। আপনি আমি 2টা টাকা দিয়ে ইজ্জত সম্মান কিনতে পারি, কিন্তু প্রকৃত যে ইজ্জত আর সম্মান এটা কে দেয়? আল্লাহ। এই মোহাব্বত মানুষের ভেতরে ঢুকাইয়া দেয় ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আইনতে বুঝাইছেন যে মানুষ বিররুন, এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। এরপরে আলিফতে উলফাত, আল্লাহ রাব্বুল আলামিন এই বিররুন শব্দের অর্থ হলো নেক আমল করা।
মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে। বলে এই মাসে আমি আপনি পদার্পণ করেছি, পৌঁছে গেছি, এই মাসটা পাওয়ার পরে আপনার আমার বসে থাকা উচিত নয়, আপনার আমার নেক আমল করে এই মাসটা পাড়ি দেওয়া উচিত। আর যদি আমি আপনি নেক আমল করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি নেক আমল করার এই তৌফিকটা দেবে না। বান্দা যখন এই মাসে আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক আমল করার দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে তোমরা নেক আমল করো। কাকে ভয় করতে হবে? যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলার ইবাদত আমি আপনি করতে পারবো। আর যদি আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে আপনি ইবাদত কখনো করতে পারবো না। বলে যেই মালিক ইবাদত দেন, ওই মালিককে আমরা ভয় করি না, তাহলে তার কাজ কি আমরা ঠিক মতো করতে পারবো? কখনোই সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলাকে কি করতে হবে? ভয় করতে হবে। ভয় করে আল্লাহ তাআলার ইবাদত যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আরো ইবাদত করার, আমল করার, নেক কামাই করার সুযোগ আল্লাহ তাআলা আপনার আমার খুলে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ দিয়েছেন শাবান বা আলিফ, আলিফতে উলফাত, এর অর্থ হলো ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব। আল্লাহ তাআলার বন্ধুত্ব কার সঙ্গে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে ডেকে ডেকে বারংবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা সত্যবাদী হও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাদিকিন সালিহিন এদের পথে তোমরা চলো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই যারা সালিহিন সাদিকিন বলে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু বানায় নাই। বলে তাদের সঙ্গে যদি আমি আপনি থাকতে পারি, তাহলে এই বন্ধুর সঙ্গে আর ওই বন্ধুর সঙ্গে আপনার আমার সংযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার যদি আমি আপনি বন্ধু হতে চাই, যদি আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হতে চাই, তাহলে কি করতে হবে? এই মাসে বেশি বেশি আমল করতে হবে। এরপরে 5 নম্বরে নুন, নুনতে নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের যে একটা নূর আছে, এই নূরটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবেন। বলে এই নূরের দ্বারা মানুষ ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবে। সুবহানাল্লাহ। এই নূরের পাওয়ার যখন বেড়ে যাবে, তখন বান্দার ইবাদতের পাওয়ার বেড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই 5টি নিয়ামত আপনাকে আমাকে দান করবেন। 1 নম্বরে কি? আদর্শবান আল্লাহ তাআলা বানাইবেন, ভদ্র বানাইবেন। 2 নম্বরে উচ্চ মর্যাদা ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করবেন। এরপরে 4 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘনিষ্ঠ আর বন্ধু বানায় দেবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা অন্তরের যে আলোটা আছে, মানে ঈমানের যে নূরটা আছে, আল্লাহ তাআলা এই নূরটা, এই আলোটা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। বলে যখন এই এখানে হয়তো 20 ওয়াট লাগানো আছে, যখন 30 ওয়াট লাগানো হবে, তখন আলো কম হয় না বেশি হয়? তখন দূরে বেশি যায় না কম যায়? দূরে বেশি যায়। তাহলে আপনার আমার এই অন্তরের আলোটা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। তার মানে ইবাদতটা আপনি আমি
বেশি আল্লাহ তাআলার দরবারে করতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরে না রেখে, অন্তরের ভেতরে কোনো অহংকার না রেখে বলে আল্লাহ তাআলার ইবাদত যেন বেশি বেশি এই মাসে করা যায়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই শাবান মাস চলে যাইতেছে, বলে এই শাবান মাস গেলে সামনে তার শাবান পাবো কি পাবো না এটা আমরা জানি না। এই জন্য রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই শাবান মাস থেকে বেশি বেশি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা রমজান মাসে আরো বেশি বেশি আমল করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শাবান মাসে বেশি বেশি আমল করে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।